আধুনিক বিশ্বের অন্যতম প্রভাবশালী রাষ্ট্র হলো একটি চীন। কিন্তু আপনি কি জানেন কিভাবে চলে চীনের শাসন ব্যবস্থা, কেমন করেই বা নেওয়া হয় রাষ্ট্রীয় সিদ্ধান্ত, আর কিভাবে পরিচালিত 140 কোটি বেশি মানুষের দেশ? চলুন আজ জেনে নিই চীনের শাসন ও নির্দেশের গোপন বাস্তবতা। চীনের শাসন ব্যবস্থা একদলীয়। এটি পরিচালিত হয় চাইনিজ কমিউনিস্ট পার্টি বা সিসিপির দ্বারা। যদিও চীনের সংসদ রয়েছে, কিন্তু সেটি কার্যগত সিসিপির এর সিদ্ধান্ত অনুমোদনের একটি মাধ্যম মাত্র। একমাত্র রাজনৈতিক দল হলো সিসিপি। বর্তমান প্রেসিডেন্ট ও দলের প্রধান শি জিনপিং। সংবিধানের পরিবর্তন ও ক্ষমতাও রয়েছে দলের হাতে। তবে চীনের প্রশাসনিক কাঠামো মূলত কেন্দ্রের থেকে পরিচালিত। দেশের 5টি স্তর কেন্দ্র, প্রদেশ, জেলা, শহর ও গ্রাম সব স্তরের কমিউনিস্ট পার্টির নিয়ন্ত্রণ সুপ্রতিষ্ঠিত। তথ্য ও ভিজুয়াল হলো চীনের 23টি প্রদেশ, 5টি স্বায়ত্তশাসিত অঞ্চল। প্রতিটি স্তরের প্রশাসক নিয়োগ হয় কেন্দ্রের অনুমোদনে। সামরিক বাহিনীও সরাসরি সিসিপির এর অধীনে কার্যত আছে। চীনের সংবিধান আছে, আদালতও আছে, কিন্তু আদালতে কোনো স্বাধীন নেই। আদালতের রায়ও অনেক সময় নির্ধারিত হয় সিসিপির দিক নির্দেশনায় করে। তো দেখো, বিচার বিভাগ সিসিপির নিয়ন্ত্রণে। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়মিতই ওঠে। সোশ্যাল ক্রেডিট সিস্টেম চালু। নাগরিকদের আচরণ পর্যালোচনা করা হয়। সাংবাদিকের গ্রেপ্তার, সেন্সরশিপ, ভিন্ন মত দমন এইসব তো আছেই চীনে। 2012 সালে শি জিনপিং সিসিপির প্রধান হন। তার শাসনমলে চীনে আরও কড়া শাসন প্রতিষ্ঠিত হয়। 2018 সালে সংবিধান পরিবর্তন করে প্রেসিডেন্সি মেয়াদ সীমা তুলে দেওয়া হয়। একনায়ক তান্ত্রিক শাসনে অভিযোগ, চায়না ড্রিম, চীনা আধিপত্য প্রতিষ্ঠাতার নীতি, প্রযুক্তি ও সেনাবাহিনী অগ্রাধিকার পায়। চীনের তথ্যের প্রবাহ অত্যন্ত নিয়ন্ত্রিত। গুগল, ফেসবুক, ইউটিউব বন্ধ। চাইনিজ ফায়ারওয়াল দেশের ভেতরে মানুষকে বাইরের দুনিয়ার তথ্য থেকে বিচ্ছিন্ন রেখে দিয়েছে। তবে সাংবাদিক নিয়ন্ত্রতা, শিক্ষা ব্যবস্থাও সিসিপির আদর্শে গড়া। চীনের শাসনের প্রভাব শুধু নিজের দেশে সীমাবদ্ধ নয়। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ভাবে এর মাধ্যমে তারা অনেক দেশে প্রভাব বিস্তার লাভ করেছে। কূটনৈতিক চুক্তিতে রাজনৈতিক প্রভাব। আফ্রিকা, এশিয়া ও ল্যাটিন আমেরিকার বিনিয়োগ চীনা পণ্যের উপর নির্ভরতা বাড়াচ্ছে বিশ্বে। চীনের শাসন ব্যবস্থা খুবই সংগঠিত, কিন্তু সেখানে গণতন্ত্র ও ব্যক্তিগত স্বাধীনতা অনেকটাই সীমিত। এই ভারসাম্যই চীনকে একদিকে উন্নত করেছে, আবার অন্যদিকে প্রশ্নবিদ্ধ শুরু করেছে দরবারে। আপনার কি মনে করেন, শৃঙ্খলা নাকি স্বাধীনতা, কোনটি বেশি দরকার এই রাষ্ট্রের? আপনার মত কি অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।